লিস্ট স্ট্রাকচার আমরা ওই সময় পড়েছিলাম, জেনেছিলাম যে অ্যারে আছে এবং লিস্ট আছে। এই অ্যারে সম্পর্কে আগে আমরা জানবো। আজকে আমরা লিস্ট দেখবো না, আজকে শুধু অ্যারে সম্পর্কে জানবো। অ্যারে জিনিসটা কি? অ্যারে এবং লিস্ট বা তালিকা স্ট্রাকচার বা লিস্ট স্ট্রাকচার, স্ট্রাকচার মানে আমি কি বলছি, এটা একটা কাঠামো। স্ট্রাকচার মানে হচ্ছে কাঠামো। আমরা ডাটাকে দুইটা ভাগে এখানে আমরা ব্যাখ্যা করতেছি, এটা অ্যারে এবং লিস্ট। এই দুইটা কাঠামো কিরকম হয় এটা নিয়ে একটু কথা বলবো। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ ডাটা স্ট্রাকচারের জন্য দুইটা সিস্টেম। এর মধ্যে অ্যারেটা হচ্ছে কিরকম, একটা অ্যারের মধ্যে একই ধরনের ডাটা থাকে। একটা অ্যারের মধ্যে একই ধরনের ডাটা থাকে। যেমন মনে করেন একটা অ্যারে আছে, অ্যারের ভিতরে আমি বাইরে রাখলাম স্টুডেন্টদের নামগুলি, যে আপনাদের স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের সকল নাম। তাহলে সকল নাম কি একই রকম থাকতেছে ডাটা, অথবা স্টুডেন্টের রোল নাম্বার, অথবা স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার, অথবা ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ বা ক্যারেক্টার টাইপ, অথবা বুলিয়ান টাইপ। এই যে ডাটা টাইপ গুলো একই ধরনের ডাটা রাখতেছি, কি সেম ডাটা টাইপ রাখতেছি। অ্যারে হলো একই ধরনের সেম ডাটা টাইপ উপাদানের একটি ধারাবাহিক সংগ্রহ বা নির্দিষ্ট আকারে মেমোরিতে সংরক্ষণ করা হয়ে থাকে। অ্যারের বৈশিষ্ট্য হচ্ছে কি, অ্যারে ফিক্সড, একবার নির্ধারিত হলে অ্যারের আকার পরিবর্তন করা যায় না। এই যায় না বলতে কি, আপনি কি পরিবর্তন করতে পারবেন? আপনি পরিবর্তন করতে পারবেন, প্রোগ্রামিং দিয়ে কোডিং করে সেটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু সেটা মানে কি অটোমেটিক্যালি পরিবর্তন হয় না। আপনি চাইলেন, আপনার কাছে একটা সাইজ আছে, সাপোজ একটা বোতল আছে, বোতল আছে আপনার, একটা প্লাস্টিকের বা কাচের বোতল আছে, যেমন একটা বেলুন আছে, ফু দিলে বেলুনটা ফুলে যাচ্ছে, এটা সাইজ পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু আপনার একটা কাচের বোতল আছে, এটা চাইলে তো বড় করতে পারবেন না। সেটা বড় করতে গেলে প্রক্রিয়া করতে হবে, গরম হিট দিতে হবে, হিট দেওয়ার পর তারপর এটার মধ্যে একটা সিস্টেম প্রসেসিংয়ে সেটাকে বড় করতে পারেন। ব্যাপারটা ঠিক এরকম। একই টাইপের ডাটা, সব উপাদান একই ধরনের, যেমন সবই পূর্ণ সংখ্যা বা সবই অক্ষর হতে হবে। একই ডাটা টাইপ মানে সব ধরনের একই ধরনের থাকে, এটাকে বলছে একই ডাটা টাইপ হয়ে থাকে। ইন্ডেক্স দ্বারা অ্যাক্সেস, প্রতিটি উপাদান জিরো থেকে শুরু হয় এবং নির্দিষ্ট ইন্ডেক্সের মধ্যে নির্ধারিত থাকে। মানে আমি যে একটা অ্যারে, আমি একটু সামনে এগুলি দেখবো, তার একটা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। এই যে দেখেন একটা অ্যারে আছে, এখানে অ্যারের ছবি দেখতে পাচ্ছি। এই যে অ্যারের ভিতরে মান আছে মনে করেন 10, 20, 30, 40, 50। এর ভিতরে ইন্ডেক্সিং আছে, এই যে 10 এর জন্য 0, 1, 2, 3, 4, মানে এখানে আমার 5টা এলিমেন্ট আছে জায়গায়। এই 5টা এলিমেন্টকে আমরা 0 থেকে শুরু করছি, 0, 1, 2, 3, 4। এটা হচ্ছে ইন্ডেক্সিং করা। ইন্ডেক্সিং করা হয়েছে 0 থেকে 4 পর্যন্ত, টোটাল 5টা এলিমেন্টকে। অথবা এখানে আমি দেখতেছি এই জায়গাটাতে 2, 4, 8, 12, 16, 18। এটার ভিতরে আছে কি দেখেন, এই যে অ্যারে ইন্ডেক্সিং আছে 0, 1, 2, 3, 4, 5। এই যে ইন্ডেক্সিং করা হয়েছে। যখন যদি বলা হয় 3 নাম্বার ইন্ডেক্সে, থার্ড পজিশনে, থার্ড ইন্ডেক্সে কে আছে তার মানটা নিয়ে আসে, তখন কাকে নিয়ে আসবে? 12 কে নিয়ে আসবে, সরাসরি 12তে ইন্ডেক্স মানে অ্যাক্সেস করে ফেলবে। তাইলে এই যে অ্যারে এলিমেন্ট আছে 5টা, 5টার ভিতরে আমি বললাম 3 নাম্বার ইন্ডেক্সের আনো, তাহলে কি করে 12 কে সে নিয়ে আসবে। যদি 0 নাম্বার ইন্ডেক্সের আনতে হয়, তাকে কাকে ইন্ডিকেট করবে? 2 কে ইন্ডিকেট করবে। এই ব্যাপারটাই বোঝানো হয়েছে। এখানে হয়েছে কি, ইন্ডেক্স দ্বারা অ্যাক্সেস, প্রতিটি উপাদানকে 0 থেকে শুরু করে নির্দিষ্ট ইন্ডেক্সের মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। দ্রুত অ্যাক্সেস, অ্যারেতে দ্রুত অ্যাক্সেস করা যায়, যেখানে আমরা ওই সময় দেখেছিলাম বিগ ও নোটেশনের মাধ্যমে কিছু ইন্ডেক্সের মাধ্যমে উপাদানগুলো দ্রুত পৌঁছানো যায়। যেমন O1 টাইম কমপ্লেক্সিটি, O1 এটা কি বিগ ও নোটেশন, এই টাইম কমপ্লেক্সিটি। এবং কি বলছিলাম, O1 হচ্ছে সবচেয়ে ফাস্টার। তাহলে কোন অ্যারেতে আমরা কি করতে পারি? সবচেয়ে দ্রুত অ্যাক্সেস করতে পারি, সবচেয়ে ফাস্ট অ্যাক্সেস করতে পারি। যোগ বা বাদ সীমাবদ্ধতা, নতুন উপাদান যোগ বা বাদ দেওয়া তুলনামূলকভাবে কঠিন। মানে এখান থেকে যদি আমি কোন একটা এলিমেন্টকে বাদ দিতে চাই বা অ্যাড করতে চাই, তাহলে এটা কি একটু জটিলতা থাকে এখানে, ব্যাপারটা একেবারে ইজি না। কারণ আমাকে দেখেন, আমাকে কতগুলি জিনিস মেনটেন করতে হয়। আমার এটা সাইজ থাকে ফিক্সড, এবং এখানে একটা ইন্ডেক্স থাকে 0 থেকে শুরু করে। এখন মনে করেন আমি যদি এই অ্যারে আছে আমার কাছে একটা 5 এলিমেন্ট একটা অ্যারে আছে, এখান থেকে আমি বললাম 8 কে বাদ দিয়ে দাও, তাহলে তাকে কি করতে হবে?
তাহলে 8 কে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে দিলে আসবে, আসার পরে দিয়ে এখানে দেখবো 2 নাম্বার এলিমেন্ট ইয়াতে ইনডেক্সে 8 আছে, সে 8 কে সরিয়ে দিবে। সরিয়ে দেওয়ার পর তারপর সে কি করবে, এই 12 কে এখানে নিয়ে আসবে। 12 এর ইন্ডেক্সিং করবে 2 এবং 16 কে 12 জায়গায় নিবে। 16 এর ইন্ডেক্সিং 1 আরো কমাবে, 4 থেকে 3 করবে এবং 18 এর ইন্ডেক্সিং এ আবার কি 5 থেকে 4 করবে এবং টোটাল অ্যারে এলিমেন্ট ছিল 4টা। তখন এটা কি মানে 5টা ছিল, এটাকে 4 এলিমেন্টের অ্যারেতে কনভার্ট করতে হবে। এগুলি সব কমপ্লিট কাজ সম্পন্ন করলে তখন এটা ডিলিট করতে পারবে। এবং কি যোগ করতে গেল একই অবস্থা, তখন এটাকে টোটালকে ইন্ডেক্সটাকে বড় করতে হবে। যেমন 5টা আছে, যদি আমি এখানে এটা অ্যাক্সেস করতে চাই, যে কোনো পয়েন্টে অ্যাক্সেস করতে গেলে এটাকে 6 করতে হবে। যদি আমি চাই যে এই যে 6 আর 12 মাঝখানে আমার একটা 10 নিয়ে আসো বা 14 নিয়ে আসো, 14 নিয়ে আসতে গেলে সে কি করতে হবে, এখান থেকে এতটুকু ঠিক থাকবে, কিন্তু এরপরে এই 4 কে এখানে নিয়ে আসবে 14 জায়গায়, 16 কে 5 এর জায়গায় নিয়ে আসবে, 18 জনের নতুন আরেকটা পয়েন্ট করবে, 6 বানাবে, তখন ইন্ডেক্সিং করবে এবং তখন টোটাল এলিমেন্ট হবে 6টা এবং এর জন্য একটা ইন্ডেক্স নতুন করে সাজাইতে হইতেছে এবং এটাকে আবার ফিক্সড করতে হইতেছে। এই কাজগুলি তাকে করতে হয়। ব্যাপারটা একেবারে সহজ হয় না, একটু কঠিন হয়ে যায়। এইজন্য কি নতুন উপাদান যোগ বা বাদ দেওয়া তুলনামূলকভাবে কঠিন। তাহলে অ্যারের ক্ষেত্রে আমি কি বৈশিষ্ট্য দেখলাম? অ্যারের মধ্যে কি একই ধরনের ডাটা থাকে। এটা স্থায়ী এটা সাইজটা ফিক্সড থাকে। ইনডেক্স আকারে অ্যাক্সেস করতে হয়। প্রতিটি উপাদানকে 0 থেকে শুরু করে নির্দিষ্ট ইনডেক্সের মাধ্যমে নির্ধারণ করা হয়। দ্রুত অ্যাক্সেস করা যায়, যেটাকে আমরা বলতেছি O1 টাইম কমপ্লেক্সিটি, এবং যোগ এবং বাদ দেওয়া একটু তুলনামূলকভাবে কঠিন। এইবার আসি আমরা লিস্টের ক্ষেত্রে। লিস্টটা কিরকম? লিস্ট মানে তালিকা। আমরা দেখি না ফর্দ তালিকা বিভিন্ন ধরনের, যাদের বাবা মা একটা লিস্ট ধরে দেয়, যা বাজার করে নিয়ে আয় বা এই জিনিসগুলো নিয়ে আয় বাজার থেকে। তো সেখানে ক্ষেত্রে আমরা একটা ফর্দ দেখতে পাই, অথবা আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের বইয়ের সূচিপত্র, ওইখানে একটা লিস্ট তালিকা থাকে। এখানে আছেন এই তালিকার ক্ষেত্রে, তালিকা হলো এটি ডাটা স্ট্রাকচারে বিভিন্ন ধরনের উপাদান একত্রে সংগ্রহণ করতে পারে এবং আকার পরিবর্তনশীল। আর উপরটা কি পড়েছিলাম, এখানে একই ধরনের ডাটা উপাদান থাকে এবং এটা আকার স্থির। তবে এখানে কি আমি বিভিন্ন ধরনের ডাটা রাখতে পারি, আমরা কি বলে ক্যারেক্টার টাইপ ডাটা রাখতে পারি, নিউমেরিক রাখতে পারি, আবার কি ইন্টিজার রাখতে পারি, ফ্লোট রাখতে পারি, ডাবল রাখতে পারি, বুলিয়ান রাখতে পারি, যেরকম মন চায় এরকম রাখবো, আমার খুশি। এবার বৈশিষ্ট্য, পরিবর্তনযোগ্য আকার, এর আকার ডাইনামিক্যালি পরিবর্তন হয়। ডাইনামিক সাইজ, তালিকায় যে কোনো সময় উপাদানের যোগ বা বাদ দেওয়া যায়, ওই হারে সে পরিবর্তন হয়ে যায়। বিভিন্ন ডেটা টাইপ গ্রহণযোগ্য, একই তালিকায় সংখ্যাসূচক, স্ট্রিং, বুলিয়ান ইত্যাদি রাখতে পারে। ইন্ডেক্স দ্বারা অ্যাক্সেস, এর মতো এখানেও ইন্ডেক্স ব্যবহার করে উপাদানে অ্যাক্সেস করা যায়। এখানেও ইন্ডেক্স থাকে, কিন্তু এটা এর মতো ইন্ডেক্স এর মাধ্যমে সহজ করা যায় এবং সহজে ইনসার্ট ও রিমুভ। অ্যাটাইন্ড এবং রিমুভ হয়েছে দুইটা ফাংশন, এই দুইটা ফাংশনের মাধ্যমে সহজে একটা লিস্ট থেকে ডাটাকে, অ্যাপেন্ড মানে জাস্ট যোগ করা, আর রিমুভ মানে এখান থেকে বাহির করে দেয়। এই ফাংশন ইউজ করে সহজে এখান থেকে কোনো ডাটাকে অ্যাড করা এবং রিমুভ করা যায়। কম মেমোরি দক্ষতা, এর তুলনায় কিছু ক্ষেত্রে মেমোরি ও পারফরমেন্স কম হতে পারে। এটা এর তুলনায় মেমোরি পারফরমেন্সটা কিছুটা কম হয়, আর কিছু না। তো ম্যাক্সিমাম জিনিসগুলো এখানে খুব ভালো, সহজ, অ্যাক্সেসযোগ্য। এই হচ্ছে আমাদের লিস্টের। আর এইটার ক্ষেত্রে তুলনামূলক একটা সারণী, এটা আপনাদের বোঝার জন্য আর কিছুই না। আকার স্থির, ফিক্সড, এটা পরিবর্তনশীল। ডাটা টাইপ, একই রকম ডাটা থাকে, বিভিন্ন ধরনের ডাটা রাখতে পারে। অ্যাক্সেস টাইম, দ্রুত অ্যাক্সেস। O1, এখানে O1 ইনসার্ট ডিলিট কঠিন, ইনসার্ট এবং ডিলিট করা এখানে খুব সহজ। মেমোরি স্পেস কার্যকর, ইফিসিয়েন্ট, এটা কার্যকর হচ্ছে তুলনামূলক কম কার্যকর। এইবার দেখি আমরা চিত্রের মাধ্যমে অ্যারে, চিত্রের সাহায্যে অ্যারের মাত্রা। অ্যারে কয় ধরনের হয়ে থাকে? অ্যারে হয়ে থাকে 3 ধরনের। আমরা জানি যে 3 ধরনের অ্যারে দেখতে পাই। একটা হচ্ছে একমাত্রিক অ্যারে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে, টু ডাইমেনশনাল এবং থ্রি ডাইমেনশনাল অ্যারে।
তো সিম্পলি একমাত্রা অ্যারে উপাদানগুলো একটি সরল সারিতে থাকে, এই যে এরকম ভাবে a ইকুয়াল টু একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে 10, 20, 30, 40, 50 এরকম সিম্পল একটা সারিতে থাকে, বা একটা সিম্পল সারি থাকে, একটা ইন্ডেক্স আকারে থাকে। এটা হচ্ছে একমাত্রার অ্যারে, যেখানে জাস্ট একটা সারি থাকে, আর কিচ্ছু না। থার্ড ব্র্যাকেটের ভিতরে সারি থাকে। আর দ্বিমাত্রিক অ্যারে বা 2D অ্যারে, 2D অ্যারের মধ্যে কি থাকবে? একটা সারি থাকবে, একটা রো থাকবে। সরি, সারি আর রো তাই, একটা কলাম থাকবে আর একটা রো থাকবে। একটা রো এবং একটা কলাম। ও সরি, ওটাই। এখানে কি দেখতেছি? দেখেন, এই যে আমার একটা ছক আছে, এখানের ভিতরে একটা রো আছে, একটা কলাম আছে। তো এইটার ক্ষেত্রে আমরা কি বলতেছি? দ্বিমাত্রিক অ্যারে। দ্বিমাত্রিক অ্যারে হলো রো কলামের সমন্বয়ে একটি ম্যাট্রিক্সের মতো গঠন করে থাকে, সেটাকে আমরা বলতেছি দ্বিমাত্রিক অ্যারে। এক পাশে একটা রো থাকতেছে, এই রো এর ইনডেক্স 0, কলামের ইনডেক্স 1 নাম্বার, যে 0 নাম্বার কলাম, 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম। রো এর ক্ষেত্রে 0 নাম্বার রো, 1 নাম্বার রো, 2 নাম্বার রো। তাহলে এইখানে এটাকে যখন আমরা সাজাবো, দেখেন এই যে এরকম আমাদের দেখতে পাবো সাজাতে গেলে 1 2 3 4 5 6 7 8 9, এখানে এগুলো হচ্ছে রো। আর এই একটা রো যদি আমি নিয়ে নেই, তাহলে হয়ে গেল কি আমার একমাত্রিক অ্যারে। যখন অনেকগুলি রো নিয়ে যখন থাকতেছে, তখন আমার হয়েছে দ্বিমাত্রিক অ্যারে বা 2D অ্যারে। তো এখানে দেখেন, এই একটা, দুইটা, তিনটা, 1 2 3 4, একটা রো, দুইটা রো, তিনটা রো, একটা থার্ড ব্র্যাকেট থাকতেছে, থার্ড ব্র্যাকেট আন্ডার একটা থার্ড ব্র্যাকেট, আরেকটা থার্ড ব্র্যাকেট, আরেকটা থার্ড ব্র্যাকেট, এইখানে থার্ড ব্র্যাকেট। এ হচ্ছে আমার দ্বিমাত্রার অ্যারে। এইবার আসি আমরা তিন মাত্রিক অ্যারে। তিন মাত্রিক অ্যারে হলে কিরকম হয় ব্যাপারটা? ত্রিমাত্রিক অ্যারে মানে হচ্ছে অনেকগুলি দুই মাত্রিক অ্যারেকে, দ্বিমাত্রিক অ্যারেকে যদি ধাপে ধাপে লেয়ার টু লেয়ার সাজানো হয়ে থাকে, এটা ব্লক আকারে সাজানো হয়ে থাকে। মনে করেন এটার উপরে আরেকটা আছে, এটার উপরে আরেকটা আছে। আমি একটু এতটুকু দিয়ে ফোকাস করেন যে এই একটা ছক আছে, এই ছকের উপরে আরেকটা ছক, সেটা মনে করেন যে এখানে আছে 12 পর্যন্ত আছে, আবার 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, তাহলে দুইটা লেয়ার হয়ে গেল, তাইলে হয়ে গেল ত্রিমাত্রিক। আমি যদি এতটুকু যদি দেখি, যেমন ত্রিমাত্রিক অ্যারে হলো অনেকগুলো 2D অ্যারের একত্রে একটি ব্লকের মতো গঠন করা। যদি এরকম যদি আমরা ধাপে ধাপে যদি ধরে রাখি, এতটুকু যে চিন্তা করি, দেখেন এইটা একটা দ্বিমাত্রিক অ্যারে, এটা একটা দ্বিমাত্রিক অ্যারে, এর উপরে আরেকটা দ্বিমাত্রিক অ্যারে। তাহলে তিনটা দ্বিমাত্রিক অ্যারে মিলে কি হয়েছে? একটা ত্রিমাত্রিক অ্যারে হয়ে গেছে। তাহলে এখানে আমার কি থাকতেছে? এক্সট্রা যেটা অ্যাড হইতেছে, লেয়ার অ্যাড হইতেছে, তিনটা লেয়ার থাকতেছে এখানে, বা তিনটা ব্লক, যদি আমরা ব্লক বলি বা লেয়ার বলি, তাহলে কি হইতেছে? এটা তিনটা ব্লক। যদি দুইটা ব্লক হইতো, তাহলে ওটা ত্রিমাত্রিক হইতো। এখানে তিনটা ব্লক ইউজ করা হয়েছে, তাইলে তিনটা ব্লক, তিনটা দ্বিমাত্রিক অ্যারে মিলে একটা ত্রিমাত্রিক অ্যারে হয়ে গেছে, বা দুইটা দ্বিমাত্রিক অ্যারে মিলেও একটা ত্রিমাত্রিক হয়ে যেত। এখানে যেটা আছে, আমাদের এখানে উদাহরণ যেটা দেওয়া আছে, এখানে দেখেন আমার একটা সি দিয়ে বুঝাইছি, আমার একটা ত্রিমাত্রিক অ্যারে আছে যেটা আছে সি ইকুয়াল টু, এইটা একটা থার্ড ব্র্যাকেট, এর ভিতরে দেখেন এ একটা থার্ড ব্র্যাকেট, এ একটা থার্ড ব্র্যাকেট, এটা মিলে আবার আর একটা থার্ড ব্র্যাকেট, এখানে একটা থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। এইটা হয়েছে গিয়ে কি একটা দ্বিমাত্রিক অ্যারে। এইটা হয়েছে একটা দ্বিমাত্রিক অ্যারে, এটা দুই ব্লক দিয়ে এখানে বোঝানো হয়েছে, এখানে দুই ব্লক দিয়ে বোঝানো হয়েছে। এই টোটালটাকে আবার আরেকটা অ্যারেতে রাখা হয়েছে, যে ত্রিমাত্রিক অ্যারে। কারণ এই দুইটা মিলে হচ্ছে আমাদের একটা ব্লক। এই ছবির সাথে এটা ম্যাচিং করবেন না, ছবির সাথে আলাদা মিলবে না। এখানে একটা ইমেজ দিয়েছিলাম, আপডেট হইলো না কেন? আচ্ছা, নেক্সট ক্লাসে আবার আমি একটা শীট বানিয়েছিলাম, ওই শীটটা আপডেট হয়নি এখানে বোঝানোর জন্য। নেক্সট ক্লাসে ওইটা নিয়ে আমি একটু কথা বলবো, ত্রিমাত্রিক অ্যারে নিয়ে, যদি বুঝতে কারো সমস্যা আরো ক্লিয়ার করার জন্য।
আমি অফিসে আপডেট করেছিলাম, তো এই আপডেটটা আসে নাই, এখানে গুগল ড্রাইভে দিয়েছিলাম, ওখান থেকে সেটা সিনক্রোনাইজ করতে পারিনি ঠিক মতো। এখানে দেখেন এটা জাস্ট 2টা ব্লক দিয়ে বোঝানো হয়েছে, এখানে যে তিনটা ব্লকের একটা ছক, জাস্ট এটাকে যদি আপনি 3টা ব্লক করে দেন এখানে, তাইলে হয়ে যাবে যে ব্লক 0 এবং ব্লক 1 বোঝানো হয়েছে। কারণ আমরা জানি এই ইন্ডেক্সিং এর ক্ষেত্রে 0 থেকে শুরু হয়, 0 নাম্বার ব্লক, 0 নাম্বার, 1 নাম্বার ব্লক, 2টা ব্লক দিয়ে বোঝানো হয়েছে। তাহলে এইটা হচ্ছে কি একটা 2D, এটা একটা 2D, এই দুইটা মিলে হচ্ছে আমার 3D অ্যারে। তাহলে সিঙ্গেল অ্যারে হচ্ছে গিয়ে জাস্ট ওয়ান ডাইমেনশনাল অ্যারে বা একমাত্রিক অ্যারেতে হচ্ছে শুধু এটা রো, আর দ্বিমাত্রিক অ্যারে হচ্ছে একটা রো এবং একটা কলাম, আর ত্রিমাত্রিক অ্যারে হচ্ছে গিয়ে এই 2Dটার একত্রে, এটা 2D এক একটা করে ব্লক একত্রে একটি ব্লকের মতো গঠন করা হয় একটা পর একটা, তাইলে আমার হচ্ছে ত্রিমাত্রিক অ্যারে। একটু দেখবেন, দেখলে আপনি ক্লিয়ার হবেন, আর না হলে এই ত্রিমাত্রিক অ্যারেটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আরো কথা বলবো, কারণ আরো কিছু ছবি অ্যাড করেছিলাম আমি, ওইটা দিলে আর জিনিসটা বুঝতে ক্লিয়ার হইতো। এবার আসি আমরা মেমোরি অবস্থান ও সূচকের মধ্যে পার্থক্য কি, যেটাকে বলছে সূচক মানে পয়েন্টার, মেমোরি অবস্থান এবং তার পয়েন্টার, মেমোরি লোকেশন এবং পয়েন্টার। আমরা যখন আমাদের যে হার্ড ডিস্ক থাকে বা র্যাম থাকে, সাধারণত আমাদের প্রোগ্রাম যখন রান করে, আমরা যে কোনো সফটওয়্যার যখন রান করি, কোথায় রান করে? র্যামের মধ্যে সাধারণত এটা এক্সট্রাক্ট হয়। আমরা সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হার্ড ডিস্কের মধ্যে ডাটাটা বা প্রোগ্রামকে আমরা সংরক্ষণ করি, কিন্তু যখন সে রান করে তখন এটা র্যামের মধ্যে রান করে। ওই র্যামের মধ্যে যে জায়গাগুলি সে নেয় বা প্রাইমারি মেমোরি যেটাকে বলি, প্রাইমারি মেমোরি তিনি রান করে থাকে, তখন ওই মেমোরি একটা লোকেশন আইডেন্টিফাই করে, লোকেশন নেয়, সে লোকেশনগুলি ধরে ধরে সে কাজগুলি সম্পূর্ণ করে। এই মেমোরি লোকেশন সংখ্যা একটি, এটি হলো কম্পিউটার র্যামের একটি নির্দিষ্ট ঠিকানা যেখানে কোনো ডেটা সংরক্ষিত থাকে। এটা র্যামের নির্দিষ্ট ঠিকানা যেখানে ডাটাটা সংরক্ষণ করা হয়। আর সূচক হচ্ছে কি বা পয়েন্টার হচ্ছে গিয়ে কি, এটি হলো একটি ভেরিয়েবল যা অন্য একটি মেমোরির অবস্থানকে বা ঠিকানাকে ধারণ করে থাকে। তাহলে পয়েন্টার কি? একটি মেমোরির অবস্থান। এই পয়েন্টারটা হচ্ছে একটা ভেরিয়েবল টাইপের, এটা ভেরিয়েবল, ভেরিয়েবল টাইপের কি ভেরিয়েবল, একটা ভেরিয়েবল, এটা কি কিছু অন্য মেমোরি অবস্থানের ঠিকানাটাকে এসে ধারণ করে, ওই যে ঠিকানা সেটাকে ধারণ করে থাকে। যেমন দেখেন এখানে এটি একটি নির্দিষ্ট জায়গা, যেমন ও না 0x1000, এইটা একটা কি মেমোরি অ্যাড্রেস। এই যে 0x200A, এটা একটা মেমোরি অ্যাড্রেস। এগুলো হচ্ছে যেমন একটা মেমোরি অ্যাড্রেস, এটা নির্দিষ্ট জায়গাকে ইন্ডিকেট করা হয়েছে। আর একটি ভেরিয়েবল যেমন ইন্টিজার, এই যে স্টার সাইন পি, এই স্টার সাইন পি দিয়ে কিন্তু পয়েন্টার বোঝানো হয়ে থাকে, স্টার সাইন দিয়ে যে কোনো মেমোরি লোকেশনের ঠিকানাকে ধারণ করে। এই ইন্টিজার স্টার পি, এই স্টার পি হচ্ছে ইন্টিজার টাইপের, ইন্টিজার টাইপের স্টার, এই যে ইন্টিজার টাইপের একটা পয়েন্টার, এই সে কি করতেছে, যে কোনো একটা মেমোরি লোকেশনকে ধারণ করতে পারে। এখন মনে করেন কখনো সে এটাকে ধারণ করতে পারে, কখনো এটাকেও ধারণ করতে পারে। ভেরিয়েবল যেমন পরিবর্তনশীল, যে কোনো সে মেমোরি লোকেশনকে ধারণ করতে পারে। তো পয়েন্টার কি করে, একটা ভেরিয়েবলের মতো যে কোনো লোকেশনকে ধারণ করে, আর মেমোরি লোকেশন তো একটা নির্দিষ্ট জায়গায় ডাটা সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়ে থাকে, আর কোন ডাটা কোথায় রাখা হবে সেটা নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। মান, এখানে প্রকৃত ডেটা রাখা হয়ে থাকে, এখানে একটি ঠিকানা অন্য কোনো মেমোরি অবস্থানে রাখা হয়ে থাকে। এই জিনিসটা যদি বুঝতে অসুবিধা হয়, আবার একটু এখানে বলি আমি, মেমোরির লোকেশন বোঝানো হইতেছে যে যেখানে আমার ডাটাটা থাকে ওই জায়গাটাকে বলতেছে আমরা মেমোরি লোকেশন। আর পয়েন্টার কি করে, ওই জায়গাটার একটা অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসটাকে সে ধারণ করে, ওই অ্যাড্রেসটাকে সে ইন্ডিকেট করে, ওই অ্যাড্রেসের ভিতরে যে ডাটাটা থাকে সেটাকেই বোঝানো হইতেছে মূলত। তো ওই অ্যাড্রেসটাকে সে ধারণ করে, তবে সেটা সেটা মূলত একটা ভেরিয়েবল টাইপের পয়েন্টার, ভেরিয়েবল যেটা এখানে কি করেছে বিভিন্ন মেমোরির লোকেশনকে ধারণ করে থাকে, ওই লোকেশনকে মধ্যে ডাটাটা
আইডেন্টিফাই করে। যেমন দেখেন এখানে কি বলতেছে, এখানে এই যে একদম সরাসরি জায়গা আর সে জায়গার লোকেশন এসে রেখে থাকে ডাটা সংরক্ষণের জন্য ব্যবহার করা, আর সে মেমোরিকে নির্দিষ্ট লোকেশনকে সে আইডেন্টিফাই করে এবং এখানে প্রকৃত ডাটা রাখা হয়ে থাকে, এখানে ডাটা রাখা হয়ে থাকে। এখানে কি সে একটি ঠিকানা অন্য কোনো মেমোরি অবস্থান করতেছে সেটাকে বোঝানো হইতে থাকে। আর উদাহরণ যেমন ইন্টিজার A5 এই নামে যে ভেরিয়েবল আছে, একটি ভেরিয়েবলে মেমোরি অবস্থান করে সেখানে ডাটাকে রাখতেছে। আর এখানে হচ্ছে ইন্টিজার পয়েন্টার পি, এই যে পয়েন্টারটাই হচ্ছে কি আমাদের এখানে যে সূচক বলতেছি আমরা এট দ্য রেট অফ এ, এই যে এর অ্যাড্রেস, এখানে যে অ্যাড্রেসটাকে বোঝানো হয়েছে পি, এই সূচকে এ এর ঠিকানা ধরে রাখে, এ এর ঠিকানাকে সে ধরে রাখতেছে। তারপরে আমি আর সামনের দিকে এখানে যাব না আপনাদের আজকে, কারণ এখানে একটু অন্য টাইপে চলে যাচ্ছি আমরা। অ্যারে এবং লিস্টের ট্রাভার্সিং অ্যালগোরিদম এর বর্ণনা করতে বলা হয়েছে। তো আমরা যখন একটা লিস্ট থেকে বা একটা অ্যারে থেকে একটা ডাটাকে যখন ট্রাভার্সিং করব, রিড করব অথবা পরিভ্রমণ করে আসবো, সেক্ষেত্রে আমাদের অ্যালগোরিদমটা কিভাবে হবে, কি হবে, সেই অ্যালগোরিদমের ধাপগুলি কিভাবে আমরা বর্ণনা করব, কিভাবে সেখানে কাজটা সম্পূর্ণ করবো, একটা অ্যালগোরিদম তৈরি করব, সেই জিনিসটা বোঝা যাচ্ছে অ্যারেতে ট্রাভার্সিং করার অ্যালগোরিদম। তো আজকে এই জিনিসটা দেখবো না, আমরা নেক্সট ক্লাসে দেখবো, প্লাস আমরা 3D টা সম্পর্কে আরেকটু ক্লিয়ার হব। আজকে আমরা যা পড়লাম এটার উপরে কারো কোনো কোশ্চেন আছে? এই সেমিস্টারের সবচেয়ে রসকসহীন একটা সাবজেক্ট। তো আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছেন সব? কেউ তো কোনো কথা বলতেছেন না, সবাই ক্লিয়ার? না বুঝলে বলবেন তো। তাহলে যাই হোক, আমি বুঝতে পারছি আপনারা ঠিক মতো বুঝতে পারেন নাই, এটা আমি কনফার্ম। তো আপনারা একটা কাজ করবেন, শিটগুলো দেখেন, পড়েন, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন। প্রয়োজন আমি 100 বার রিভিশন দিব, 100 বার বোঝানোর চেষ্টা করব, যে পয়েন্ট বুঝতে অসুবিধা হয় সেই পয়েন্ট নিয়ে আবার আলোচনা করব। স্যার আমাকে কোনো পিডিএফ আছে কি স্যার? হাই আল্লাহ, বলে কি? অবশ্যই আপনাদের দেওয়া হয়েছে তো, সবার কাছে আছে, জিজ্ঞেস করেন। পরে জয়েন্ট হয়েছে তো স্যার, এই জন্য পাওয়া হয়নি। তা কিভাবে পাবো এটা একটুখানি বলে দিলে ভালো হয়। আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে একটা গুগল ড্রাইভের লোকেশন দেওয়া আছে, সেই গুগল ড্রাইভের লোকেশনের মধ্যে আপনাদের প্রতিটা সাবজেক্টের পিডিএফ দেওয়া আছে। এবং পরে যে ক্লাস করানো হয় নাই তার পিডিএফ নাই, কিন্তু যেগুলো সাবজেক্ট করানো হয়েছে সেটা দেওয়া হয়েছে। যেমন এই শীটে আমি আংশিক পড়িয়েছি 3.3 পর্যন্ত, কিন্তু এর পরবর্তী ওই চ্যাপ্টারের 3 নাম্বার চ্যাপ্টার পুরোটাই দেওয়া আছে। ব্যাপারটা এরকম আর কি, অত বেশি এক্সট্রা দেওয়া হয় না। স্যার ওইটা আরেকবার একটুখানি লিঙ্কটা আরেকবার একটুখানি দিলে ভালো হয়। আর একটু ধুয়ে দিব, ঠিক আছে, পেয়ে যাবেন, আপনাদেরকে আবার দিয়ে দেওয়া হয় লিঙ্কটা। জি স্যার। ঠিক আছে, ইউসুফ ভাই ধন্যবাদ আপনাকে। আর কারো কোনো কথা নাই? ওমর ফারুক আলী ভাই, আলিফ ভাই, কামরুজ্জামান, পি কে রায়হান, তিশা খানম, আর তো অনেকে জয়েন করছিল চলে গেছে। সুজন গুহ, মারুফ চৌধুরী, কেউ তো কোনো কথা বলতেছে না। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কি ঠিক মতো বুঝতে পারতেছেন? না বুঝলে বলবেন তো। জি স্যার, বসছি তো, প্রথম একটু ভালোই বসছিলাম, মানে একটু প্র্যাকটিস করতে পারে, একটু মানে মাথার একটু ভেতরে একবার দেখেন, হ্যাঁ ঠিক আছে, প্রথম দিকে একটু বুঝবেন, লাস্টের দিকে এসে তো একটু কমপ্লেক্সিটি চলে আসছে, আমি বুঝতে পারতেছি, এই জন্য সামনের দিকে আগাচ্ছিলাম না। আপনি একটু দেখেন জিনিসগুলো, দেখার পর যদি তাহলে বুঝতে পারবেন, সেটা একটু দেখেন। আর নেক্সট ক্লাসে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে একটু বলবেন। আমি আপনারা যদি শিখতে চান আমার সময় দিতে কোনো সমস্যা নাই। একটা কথা আমি 100 বার বলতেও আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের একটু পড়তে হবে, দেখতে হবে। জি স্যার। সবার আগে মনে রাখতে হবে আপনারা টিচার হবেন, সো আপনাদেরকে অবশ্যই ভালো শিখতে হবে।
জি আর স্যার। আপনারা যত ভালো শিখবেন আপনার তত বেশি টাকা কামাবেন। জি স্যার, আপনাকে ধন্যবাদ অনেক। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আমার জন্য দোয়া রাইখেন, আপনাদের প্রতি দোয়া রইল। আল্লাহ হাফেজ, গুড নাইট।